তখন এই মহাবিশ্ব ধ্বংস হয়, তখন ভগবান শ্রীবিষ্ণু বিশ্রামে যায়, যোগনিদ্রায় যায়। আবার সৃষ্টির উদ্দেশ্যে ভগবান মানে পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ মহামায়ার মিলন হয়। যখন পুরুষ এবং প্রকৃতির মিলন হয় বা ভগবান শ্রীবিষ্ণু এবং মহামায়ার মিলন হয়, তখনই কিন্তু যোগনিদ্রা শুরু হয়। যোগনিদ্রার উদ্দেশ্যই হচ্ছে নতুন করে সৃষ্টির কাজ শুরু করা। এখন এই তিথি শুধু একাদশী নয়, বরং এই তিথিকে ত্রিস্পর্শা বলা হয়। তিনটা জিনিস একত্রে স্পর্শ করে, একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা। আমি আবার বলছি, একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা। আপনারা হয়তো জেনে থাকবেন অনেকেই যে আগামীকাল 7:32 দ্বাদশী শুরু হবে। তার মানে সূর্যোদয়ের পরেও কিন্তু একাদশী থাকবে। এই জন্য এই যে তিথিটা, এটাকে বলা হয় ত্রিস্পর্শী। একাদশী থাকবে, দ্বাদশী থাকবে, সেই সাথে রাতে কি থাকবে? পূর্ণিমা। এই তিথিতে জাগরণ ও উপবাস করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এবং এই জীবনে করা শত সহস্র পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, উপবাস কে কে ছিলেন এই খাওয়া দাওয়ার আগ পর্যন্ত? সারাদিন উপবাস কি কেউ ছিলেন? কেউ ছিলেন? হাত তোলেন তো দেখি। কয়েকজন ছিলেন না? ছিলেন না, এটা কোনো সমস্যা নেই। ছিলেন কিনা আমি সেটা বলছি। আমরা অনেক কয়টা হাত পেয়েছি যারা সারাদিন উপবাস ছিল। এখন প্রশ্ন হচ্ছে, উপবাস মানে কি? কেউ বলতে পারবেন উপবাস মানে কি? উপবাস মানে না খেয়ে থাকা, তাই তো? আমরা সাধারণত জানি যে উপবাস মানে কি? না খেয়ে, যে ভগবানের উদ্দেশ্যে আমরা খাবো না, না খাওয়ার যে একটা কষ্ট, সেটা আমরা ভগবানকে নিবেদন করব। আসলে আক্ষরিক অর্থে উপবাস বিষয়টা কিন্তু সেই জিনিস নয়। উপমানের নিকটে, উপমানের সমীপে। কার সমীপে? ভগবানের সমীপে। বাস মানে কি? বসবাস করা। তাহলে উপবাস শব্দটি আক্ষরিক যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে উপমানের সমীপে বা কাছে, এবং বাস মানে বসবাস করা। তাহলে ভগবানের নিকটে যারা বসবাস করে তারাই উপবাস করে। তাহলে ভগবানের নিকটে বসবাস করার জন্য আপনার 3টি যোগ্যতার প্রয়োজন আছে। কাম, ক্রোধ এবং লোভের বিসর্জন দেওয়া। আমি আবারও বলছি, কাম, ক্রোধ এবং লোভের বিসর্জন দেওয়া। যদি আপনি কাম, ক্রোধ এবং লোভের বিসর্জন দিতে পারেন, তবেই আপনি উপবাসে আছেন। তো কাম, ক্রোধ ও লোভের বিসর্জন কিন্তু আমরা এই কলিতে এসে আর দিতে পারি না। তাই আমরা পারি কি? ভগবানের জন্য না খেয়ে থাকতে পারি, সেটাই আমরা ভগবানকে নিবেদন করি। কিন্তু প্রকৃত উপবাস যদি কেউ আপনারা করতে চান একাদশীতে, তবে আপনাকে অন্তত সেই দিনের জন্য কাম, ক্রোধ এবং লোভ আপনাকে সম্বরণ করতে হবে। আমি গুরুত্বপূর্ণ কথাটা বলবো, এখানে অনেক ভক্ত আছেন, এবার আপনারা মনোযোগ অবশ্যই দিবেন। আমি জানি, দেখেন আমরা অনেকেই কিন্তু উপবাস করতে পারি না। এখানে অনেকেই আছি যারা না খেয়ে থাকলে তাদের গ্যাসের সমস্যা হয়, অনেকে পারি না। অনেক বৃদ্ধ আছেন, বা এমনও আমরা অনেক যুবক যুবতীও আছেন যারা আসলে উপবাসটা করতে পারি না। খেয়ে খেয়ে অভ্যাস, না খেয়ে থাকাটা হঠাৎ একদিন সমস্যা। দেখেন, ভগবান আপনার কাছে চেয়েছে কি? ভগবান সবসময় বলছেন যে তুমি কাম, ক্রোধ এবং লোভের উপবাস করো, না খেয়ে থাকার উপবাস না। তুমি কাম, ক্রোধ এবং লোভের উপবাস করো। এবার দেখেন, আমরা যদি সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর কাম, ক্রোধ, লোভের উপবাস না করে থাকতে পারি, কিন্তু একটা দিন, একাদশীর দিন, কয়টা একাদশী হয় বছরে? 24, 12 × 24। এই 24 দিন যদি আমরা কাম, ক্রোধ এবং লোভ থেকে দূরে থাকতে পারি, তাহলে এর থেকে বড় উপবাস
কিন্তু আর হবে না। আমি আবারও বলছি, বছরের 24 দিন যদি আমরা কাম, ক্রোধ এবং লোভ থেকে মুক্ত হতে পারি, তাহলে এর থেকে বড় উপবাস আর হবে না। দেখেন, একাদশীর দিন খুব সকালে ওঠেন, তো অনেকে কিন্তু সকালে উঠি আমরা। আপনারা সকালে উঠে স্নান করলেন, আপনাদের প্রাতঃক্রিয়া করলেন, আপনি পূজা অর্চনা করলেন, আপনি সন্ধ্যা ক্রিয়া করলেন। এই একটা দিন এমন করতে পারি না অন্তরটা যে ভগবান তুমি আমাকে যা দিছো আমি সন্তুষ্ট, আমি আর কিছু চাই না, আমার কোনো কামনা নেই ভগবান, আমি তোমার কাছে আর কিছু চাই না। তাই কিন্তু একটা দিন আমরা কামনা মুক্ত থাকতে পারি। আমরা যারা দাদারা আছে, যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, কামাই রোজগার করি, তারা এই একটা দিন মনটাকে এমন ভাবে নিবিষ্ট করবে যে ভগবান আজকে আমি কাজে আসছি, আমার যা লাভ হয়, আমার যতটুকু ব্যবসা হয় তাতে যেন আমি সন্তুষ্ট থাকি। এই মনোকামনা নিয়ে যদি আপনি বাড়ি থেকে বের হন, আপনি কিন্তু সেই একটা দিন আপনার কোনো কামনা থাকবে না। আমার কিন্তু সবচেয়ে বড় কথা, দেখবেন আপনার পূজা অর্চনা যেটাই করেন সংকল্প করতে হয়, কিন্তু সংকল্প করতে হয় না যে প্রথমে সংকল্প করতে হয় যে আপনি কেন পূজাটা করছেন। ঠিক তেমনি একাদশীর দিন যদি আপনি সংকল্প করেন যে আজকে আমি কোনো কামনা করব না, ভগবান যা দিয়েছে আমার কপালে যা আছে আমি সন্তুষ্ট থাকব, তাহলে কিন্তু আপনি কামনা থেকে মুক্ত থাকতে পারবেন। এবং আপনাকে কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আজকে আমি কোনো কামনা করব, তবেই কিন্তু আপনি সফল হবেন। আর থাকলো কি ক্রোধ, একদিন ক্রোধ মুক্ত থাকা যায় না। একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, এটা তো কোনো সমস্যাই না। আমরা একাদশীর দিন আমরা সংকল্প করবো আজকে সারাদিন আমরা ক্রোধ করব না। আর কাম থাকলো না, ক্রোধ থাকলো না, ব্যবসায় লাভ হলো কি হলো না এই নিয়ে কোনো লোভ থাকলো না, তবেই সেটা হবে প্রকৃত উপবাস। বুঝতে পারছেন? তাহলে এরপরে যে একাদশীটা আমাদের সামনে আসুক না কেন, আমরা সকালে উঠবো, আমরা স্নান করে সূর্য প্রণাম করে আমরা সংকল্প করব যে আজকে আমি কোনো কামনা করব না, আজকে আমি কারো উপর রাগ হব না, আজকে আমি কোনো কিছুর জন্য লোভ করব না। সকলে বলেন ওম নমো নারায়ণায় নমো, ওম বিষ্ণুবে নমো। দেখেন, আজকে যে উত্থান একাদশী, এই উত্থান একাদশীর পূর্বে 4 মাস, আষাঢ় মাসের স্বয়ং একাদশী থেকে শুরু করে আজকের এই উত্থান একাদশী পর্যন্ত কোনো শুভ কর্ম কিন্তু হয় না। দেখছেন, এই গত 4 মাসে কোনো বিয়ের অনুষ্ঠান দেখছেন আপনারা? কোনো পৈতে প্রদান অনুষ্ঠান গত 4 মাসে কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। হ্যাঁ, তারপরও যদি ব্যতিক্রম ভাবে শুভ লগ্নে অনেক সময় বিয়ের অনুষ্ঠান করা হয়, সেটা ব্যতিক্রম। কিন্তু এই 4 মাস হচ্ছে তপস্যা এবং আত্মশুদ্ধিকরণের সময়। এবং আজকের এই সময়ে যখন ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রা থেকে উঠে এলেন, এটাকে কিন্তু বলা হয় অন্ধকার দূরীভূত হয়। অন্ধকার মানে পাপ, পাপ মানে খারাপ কাজ, এই খারাপ কাজ কিন্তু দূরীভূত হয়। আর একটা কাজ আছে, আমি জানি না আমাদের এখানে, আমাদের বাংলাদেশে এটা হয় কিনা, দ্বাদশী তিথিতে মানে আগামীকাল তুলসী বিবাহ কথাটা আপনারা শুনেছেন, অনেকে 2-4 জন হয়তো তুলসী বিবাহ কথাটা শুনেছেন। দ্বাদশীর তিথিতে তুলসী এবং শালগ্রাম শিলা মানে বিষ্ণু বিবাহ একটা অনুষ্ঠান কিন্তু করা হয়। ভারতের স্বরাষ্ট্র নামের একটা জায়গায় 2টো রাম মন্দির আছে, সেখানে একটা বর পক্ষ হয় আর একটা কনে পক্ষ হয়। সেখানে তুলসী দেবী এবং শালগ্রাম শিলা বা বিষ্ণু, ভগবান বিষ্ণুর বিয়ে খুব ধুমধামের সাথে কিন্তু আয়োজন করা হয়। তো আমাদের এখানে সম্ভবত সেই আমরা সেই বিয়েটা আমরা মনে হয় দেখি। আপনারা কি কেউ দেখেছেন কোথাও সেই ধরনের বিয়ে অনুষ্ঠান? ঠাকুমা সম্ভবত দেখেছেন। তো আমি তুলসী বিবাহ জিনিসটা ব্যাপারটা একটু বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আওয়াজ কিসের হয়? বৃষ্টি হচ্ছে কি? আচ্ছা, বৃষ্টি নেমেছে, ভালো। তুলসী বিবাহ বিষয়টা কিন্তু দ্বাদশী তিথিতেই হয়। যারা তুলসী বিবাহ আয়োজন করেন তাদের গৃহে সম্পদ এবং বৈবাহিক সম্পর্ক দৃঢ় হয়। তুলসী বিবাহর আয়োজন করলে ঘরে সম্পদ বৃদ্ধি পায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়? ভালো। এখানে তুলসীর প্রণাম, যে পূজার যে প্রণাম মন্ত্রটা ছিল সেটা একবার আমরা সবাই বলি। ওম
তুলসী নমো, ওম কামাই নমো, ওম হরিপ্রিয়ায় নমো, ওম তুলায় নমো, ওম বিষ্টায় নমো। বিষ্ণু পূজার যে মন্ত্রটা সেখানে উচ্চারণ করা হয় সেটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম সম নমো। এই বিবাহ পদ্ধতিটা কেমন সেটা একটু সংক্ষেপে আমি আপনাকে বলি। আপনারা বাড়ির উঠানে, অনেকে ছাদে করে, আর ঠাকুর ঘরে মা তুলসীকে লাল চেলি দিয়ে, লাল কাপড় দেখে নেয়, লাল কাপড় দিয়ে, এই যে এখানে দেখছেন কি একটা তুলসী গাছ আছে, এটাকে যেমন কাপড় দিয়ে ঘেরা হয়েছে না, সেরকম কাপড় দিয়ে কি করতে হয়, ঘিরতে হয়। তুলসী পাত্রে শালগ্রাম শিলা স্থাপন করতে হয়। তুলসী ও শালগ্রাম শিলার উপরে দুধে ভেজানো হলুদের টিকা দিতে হয়। তুলসী গাছকে চুড়ি এবং প্রসাদ নিবেদন করতে হয় সিঁদুর সহ। সেই সাথে তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করে এই বিবাহ সম্পূর্ণ করা হয়। আমাদের প্রাচীন যে অনুষ্ঠানগুলো দেখা যায় যে কন্যা সন্তান কামনায় এই তুলসী বিবাহ আয়োজন করা হয়। কি কামনায়? কন্যা সন্তান কামনায়। অর্থাৎ যারা তুলসী দেবীকে কন্যা হিসেবে কামনা করেন সেই পিতা মাতা এই অনুষ্ঠানের খরচ নির্বাহ করে। বুঝতে পারছেন? মনে করেন কারো 3টা পুত্র সন্তান আছে, কিন্তু সে কন্যা সন্তান চায়। এই কন্যা সন্তান চাইলে আমাদের শাস্ত্রে যে অনুষ্ঠানটা করার কথা বলা আছে সেটা হচ্ছে তুলসী ও বিষ্ণু বিবাহ। এখানে কন্যা প্রার্থী পিতা মাতা নিজের সন্তান মনে করে তুলসী দেবীকে শ্রী বিষ্ণুর হাতে নিবেদন করে। এতে ভগবান শ্রী বিষ্ণু খুশি হয়ে তাকে একটি কন্যা সন্তান বরদান করে। যাই হোক, এটা আমাদের এখানে তো আর ইদানিং সময় দেখা যায় না। তো একাদশী সম্পর্কে, উত্থান একাদশী সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। আপনারা কি বুঝতে পারছেন উত্থান একাদশী বিষয়টা কি? আচ্ছা, আমি এবার গীতা পাঠে যাব। তার আগে উত্থান একাদশী নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আমরা সকলে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদম দর্শিতম যেন, তস্मै শ্রী গুরুবে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্যান অন্ন সচতুয়াম প্রজ্ঞাবাদন সুভাষসি ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেক মোক্ষস্বামী মা সূচ ইতি তিলকম। আমরা মঙ্গল ধানবের একটা শ্লোক পাঠ করব, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতী অষ্টাদশ অধ্যায়িনীম অম্বত্বাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবেৎ পেশিনাম। মঙ্গল ধ্যান আংশিক সমাপ্ত। আমি আজকে নিজেই সংকল্প করেছি যে প্রথমত আপনাদেরকে 7ম অধ্যায় থেকে কয়েকটি শ্লোক পাঠ করে শোনাবো। তার পূর্বে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে বিষয়টা, যে এখন আমরা কোন যুগে বসবাস করি। 4টা তো যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। আমরা কোন যুগে বসবাস করি? কলিযুগে। হ্যাঁ, আমরা সবাই জানি যে আমরা কলিযুগে বসবাস করি। কলিযুগে আসলে কি নাই আপনারা বলতে পারেন? কলিযুগে কি নেই? কোন জিনিসটার অভাব বোধ করি আমরা? কলিযুগে রামের মতো পুত্র নেই। আছে? পুত্রকে কখনো রামের মতো মনে হয়? কলিযুগে রামের মতো পুত্র নেই। কলিযুগে হনুমানের মতো সেবক নেই বা ভক্ত নেই। কলিযুগে সীতার মতো নারী নেই বা সহধর্মিনী নেই। কলিযুগে ভরতের মতো ভাই নেই। ভরতকে তো চেনেন সকলেই, রামের ভাই ছিলেন।
রামকে বনবাসে পাঠানো হয় যে ভরত যেন রাজা হয়, কিন্তু ভরত কিন্তু রাজা হতে চায়নি। তিনি বরং রামের পাদুকা জোড়া এনে সিংহাসনে রেখে তিনি পূজা করতেন প্রতিদিন, যে রাম যতদিন আসবেন না, বড় ভাই রাম যতদিন আসবেন না, ততদিন তিনি এই পাদুকারই সেবা করবেন, সেই সাথে রাজ্য পরিচালনার ভার নিজে সামলাবেন, কিন্তু রাজা তিনি হবেন না। সেই ভরতের মতো ভাই আমরা কি এখন পাই? ভরতের মতো ভাই আমরা কিন্তু পাই না। এখন আপনারা বেশিরভাগ সংসারে দেখুন ভাই ভাই কি দ্বন্দ্ব, মনে হয় যে সবচেয়ে বড় শত্রু ভাই, ভাইয়েরই সবচেয়ে বড় শত্রু, পাড়া প্রতিবেশী বাইরের লোক কিন্তু অত বড় শত্রু নয়। এখন কলিযুগে এটাই কিন্তু প্রতীয়মান হয়। তাহলে কলিযুগে আমরা কি দেখলাম? রামের মতো পুত্র নেই, ভরতের মতো ভ্রাতা নেই, সীতার মতো নারী নেই, এছাড়া কর্ণের মতো দাতা নেই। কর্ণকে চিনি না আপনারা? মহাভারতের একটি চরিত্র কর্ণ, সে কিন্তু প্রতিদিন সকালে দান করত। যাই হোক, এটা নিয়ে আলোচনায় বেশি দূর যাবো না। প্রহ্লাদের মতো ভক্ত নেই, দ্রোণাচার্যের মতো গুরু নেই, যুধিষ্ঠিরের মতো সত্যবাদী নেই, সেই সাথে অনুসূয়ার মতো মাতাও নেই। আমরা যারা মাতা আছেন এখানে, তারাও খেয়াল করবেন যে আমরাও কিন্তু পক্ষপাতিত্ব করি, তাই না? দেখবেন কোন সন্তানকে আপনি একটু বেশি ভালোবাসতেছেন না, সবার ক্ষেত্রে বলবো না, মাঝে মাঝে উপলব্ধি করবেন, কোন কোন সময় উপলব্ধি করবেন যে কোন সন্তানকে হয়তো একটু বেশি ভালোবাসতেছি, কোন সন্তানকে একটু কম ভালোবাসতেছি। দোষ আপনাদের না, দোষ আমাদেরও না, দোষ সময়ে, দোষ কলির, কলি যুগটাই এমন। মাতাও তার স্নেহর মধ্যে কম বেশি করে ফেলে, পিতাও তার দায়িত্বের মধ্যে কম বেশি করে ফেলে, ভ্রাতাগণও তার ভালোবাসার মধ্যে কম বেশি করে ফেলে। এটা হচ্ছে কলির সমস্যা। এখন দেখেন, কলির সমস্যা শুধু এখানেই নয়, কলির সমস্যা আমি আপনাদেরকে আরো বলছি। যেই মাঠে বৃষ্টির পানি পর্যাপ্ত পড়ে না, সেই মাঠের ফসল কেমন হয়? ভালো হবে? ভালো হয় না। যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল তার থেকে কম হয়। যে পরিমাণ ফসল হওয়ার কথা ছিল সেই পরিমাণ স্বাস্থ্যবান ফসল হয় না। তাহলে আমরা বলছি যে যে মাঠে বৃষ্টির জল কম পড়ে বা পড়ে না, সেই মাঠে কিন্তু ফসল হয় না। তাহলে ফসল হওয়ার জন্য আমার কি প্রয়োজন? বৃষ্টির জল দরকার, মানে ফল পাওয়ার জন্য জল দরকার, ফলের জন্য জল দরকার। কিন্তু দেখেন, এই কলিকালে যেই গৃহে শাস্ত্র আলোচনা হয় না, এই কলিকালে যেই গৃহে পূজা অর্চনা ঠিকমতো করা হয় না, দুই সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল এবং প্রাত সন্ধ্যা এবং সায়ং সন্ধ্যা, এই দুই সন্ধ্যায় যেই গৃহে পূজা অর্চনা ঠিকমতো করা হয় না, সেই গৃহেও ফলস্বরূপ পুত্র সন্তান কখনোই ভালো হয় না। আপনারা খেয়াল করে দেখেন, কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পুত্র সন্তান খুব ভালো হয়েছে, ধর্মপথে আছে, আমি যেমনটা চাই তেমনটাই আছে, তেমনটাই হবে, বুড়ো বয়সে আমাকে সেবা করবে? এরকম পুত্র সন্তান আছে কারণ? হয়তো এখনো দুই চারজনের আছে, কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? কমে যাচ্ছে। যেমন পুত্র আমরা চাই তেমন পুত্র আমরা পাই না। আচ্ছা, দোষ কাকে দিবেন? দোষ কি পুত্র সন্তানকে দিবেন? দোষ কিন্তু পুত্র সন্তানকে প্রথমত আপনি দিতে পারবেন না। আপনার গৃহে আপনি শাস্ত্র আলোচনা করেননি, আপনার গৃহে আপনি একাদশী শিক্ষা আপনার পুত্রকে দেননি, আপনি উপবাস করানো শিখাননি, আপনি একটা গীতা শাস্ত্র কোনোদিন আপনার পুত্র সন্তানকে পড়াতে বসাননি বা পড়াতে শিখাননি। তাহলে সেই পুত্রের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন যে সেই পুত্র ধার্মিক হবে, সেই পুত্র এই মন্দিরে এসে বসবে, সেই পুত্র আপনার বৃদ্ধ বয়সে আপনার সেবা যত্ন করবে? যদি আপনি বাড়িতে ধর্ম, আচার, ব্যবহার, দশবিধ সংস্কার এই সমস্ত না করেন, তাহলে আপনি আপনার পুত্রের কাছ থেকেও এইসব কখনোই আশা